আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স অ্যাডভান্স লেভেলের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমি আজকের ক্লাসের শুরুতে আপনাদের বিগত দর্শসমূহে আলোচিত পড়াগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। আশা করি আপনারা আমার সাউন্ড ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতে পাচ্ছেন। আমরা জি। প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ফেল মৌলিকভাবে চার প্রকার। এটা আপনাদের মনে আছে? একটু রিপ্লাই দিবেন। জি জি ওস্তাদ মনে আছে। জি, জি মনে ওস্তাদ আছে। জীবনে আছে। সেগুলো কি একটু বলতে পারবেন আপনারা? মৌলিকভাবে ফেল মাদি চার প্রকার। মুদারা মাদি মাদি আমর মুজারে মুদারে আমর আমর নাহি। নাহি। জি, মাদি আমরা মাঝি মুজারে আমর নাহি। মৌলিকভাবে ফেল যে চার প্রকার: মাদি, মুদরে, আমর। এই তিনটি আমরা জেনেছি এই চারটি ক্লাসে বিগত। আজকের ক্লাসে আমরা মৌলিকভাবে যে ফেল চার প্রকার তার চতুর্থ প্রকার তথা নাহি বা নিষেধ সূচক যে ক্রিয়া সেটা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওস্তাদ সবাই রেডি তো? মনোযোগ আছে? জি জি ওস্তাদ জি। জি, জি ওস্তাদ জাযাকুমুল্লাহ। জি। আমরা আজকের ক্লাসের এই পড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারিমে কোন কোন জায়গাতে ব্যবহার হয়েছে সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গ দিবেন এবং মনোযোগের সাথে ক্লাসটা করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় নাহি এর পরিচয়। নাহি এর পরিচয়, নাহি এর দুটি শাখাগত প্রকারের নাম ও রূপান্তর, নাহি এর গঠন পদ্ধতি, আল কোরআনে নাহি এর ব্যবহার। এই চার টপিকের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব যে নাহি কাকে বলে। নাহি অর্থ নিষেধ সূচক ক্রিয়া। যে ক্রিয়ার মাধ্যমে নিষেধ করা হয় তাকে নাহি বলে। তাহলে যে সমস্ত শব্দ নিষেধ করার জন্য গঠন করা হয়েছে, ব্যবহার করা হয়, ওইগুলো হলো কি? নাহি। যেমন আন্নাসরু সাহায্য করা, এই মাসদার থেকে আমি যদি কাউকে নিষেধ করি তাহলে কি বলবো? তুমি সাহায্য করো না। আরবিতে লা তানসুর। লা তানসুর। এখন এখানে এটার রহস্যটা কি দেখেন ওস্তাদ। লা তানসুরু এই শব্দটা পরিচিত পরিচিত মনে হয় কিনা? দেখেন তো পরিচিত মনে হয় কিনা। লা তানসুরু এটা মুদরে। জি জি, মুদরে পরিচিত মনে হচ্ছে। মানফি মারুফ, তাই না? জি জি। তাহলে লা তানসুরু এটার থেকে আমরা একটু পরিবর্তন করে কাস্টমাইজ করে শেষে পেশের পরিবর্তে যদি সাকিন দিই তাহলে কি হচ্ছে? লা তানসুর। তো লা তানসুরু অর্থ হলো তুমি সাহায্য করো না, করছো না, করবে না। আর ওর থেকে একটু মডিফাই করে লা তানসুর তুমি সাহায্য করো না, এটা নিষেধ, নাহি। এটা লা তানসুর এটা হলো নাহি। আর লা তানসুরু এটা মুদরে মানফি মারুফ। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারলাম যে নাহি এটা মুদরে মানফি মারুফ থেকে গঠিত হয়। ওস্তাদ বুঝতে পেরেছেন? এতক্ষণ কি আলোচনা করেছি? এতক্ষণ করেছি যে নাহি কাকে বলে এবং একটা উদাহরণ দিয়েছি, ব্যাস, আর কিছু বোঝার দরকার নেই। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ জি। ওস্তাদ, জি ওস্তাদ, বুঝতে পারছি। জি। আমাদের উস্তাদ হায়দার আলী সাহেব আমার দেখি তো হারিকেন ধরে খুঁজে আনা লাগে উস্তাদ। আসসালাম ওস্তাদ জি। একটু হয়েছিল, ওই যে একজনকে ডাটা দিয়ে আসছিলাম তো দিতে লেট করছে আর কি। ও, আমার ডাটা আবার ছিল না আর কি। আপনার খোঁজ করতে আমি আবার লোক পাঠাইছি। জি জি ওস্তাদ। ফোন দিছিল আর কি, পরে আবার তাকে বইলে আবার নিয়ে আসছে আর কি। আমি বলছি ডাটা দেওয়ার সাথে সাথে জয়েন করছি। সরি ওস্তাদ জি, আর কি লেট হয়ে গেছে। না না উস্তাদ, ভালো আপনি আসছেন তো, বুঝছেন তো জি পড়া নাই কাকে বলে উস্তাদ। ওস্তাদ জি, জি ক্লিয়ার ওস্তাদ জি। জাযাকাল্লাহ। এবার দেখেন নাহি এর গঠন পদ্ধতি। নাহি বা নিষেধ সূচক ক্রিয়া মুদরে মানফি মারুফ থেকে গঠিত হয়। কোত্থেকে গঠিত হয়? মুদরে মানফি মারুফ থেকে। মানফি মারুফ। মুদারে যেমন মানফি। আন্নাসরু সাহায্য করা, এই মাসদার থেকে লা তানসুরু। লা ইয়ানসুরু, লা ইয়ানসুরা, লা ইয়ানসুরু, এরকম।
তো আমরা যদি শেষে সাকিন দিই, জজম দিই, তাহলে আমাদের মুদরে মানফি থেকে নাহি গঠিত হবে। উস্তাদ বুঝতে পেরেছেন কি সবাই? জি জি ওস্তাদ, বুঝতে পারছি। বাকিরা তো কথা জি বলেন না ওস্তাদ। উস্তাদ। জি ওস্তাদ, বুঝতে পারছি। জি, জি বুঝতে পারছি হুজুর, বুঝতে পারছি। জাযাকাল্লাহ। বুঝতে পারলে হুজুরে মিষ্টি খাওয়ানো লাগবে। জি, তারপরে উস্তাদ এরপরে দেখেন নাহি এর রূপান্তর। লা ইয়ানসুর, লা ইয়ানসুরা, লা ইয়ানসুরু। বলেন তো সবাই উস্তাদ একবার। লা লা ইয়ানসুরুনা ইয়ানসুর, লা ইয়ানসুরা, লা ইয়ানসুরু। আচ্ছা, লা তানসুর, লা তানসুরা, লা ইয়ানসুরুনা। বুঝতে পেরেছেন লা উস্তাদ এই ছয়টা? তানসুর, লা লা তানসুরা, তানসুর, লা লা ইয়ানসুরনা। তানসুরা, লা তানসুর, লা ইয়ানসুরনা। উস্তাদ এগুলো অনেকটা আগের মতো সহজ মনে হচ্ছে না? আগের জি ওই জি ওস্তাদ। আমরের মতো বা অন্যটার মতো জি কিন্তু না, জি জি অনেকটা জি সহজ। জি কারণ আমি যখন জি মুদরেটা ভালো করে আচ্ছা পড়েছি, মুদরে পড়ার আচ্ছা পরে আমার এটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে গেছে। উস্তাদ আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি জি ওস্তাদ। হুজুর। জি জি ওস্তাদ। বুঝতে পারছি। এই সামনের ক্লাস থেকে ভিডিও চালু করা দরকার, খুব সুন্দর করে একটা ভাব নিয়ে বসে থাকবেন, দেশের মানুষ দেখবে যে হ্যাঁ পড়ালেখা একটা হচ্ছে। জি উস্তাদ। ওস্তাদ জি, আমরা এখানে দরকার। মুদারিতে গেলাম কেন? এটা তো আমরের শুরুতে লা বসালেই হয়ে যায়। হ্যাঁ, আমরের শুরুতে লা বসালেই হয়ে যায়, লির জায়গাতে লা বসালেই হয়ে যায়। জি জি উস্তাদ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি, তবে ওই হাজারের সিগাগুলো তো আবার আমর তো ব্যতিক্রম। এখন দেখেন উস্তাদ, জি এখন হাজারের সিগাগুলো লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা। বলেন তো সবাই এই রূপগুলো। লা লা তানসুর, লা তানসুর, তুনসুরা, লা লা তানসুর, তুনসুরু, লা লা তানসুর, তানসুরু, তানসুর, লা লা তানসুরা, লা তানসুরি, লা তানসুর, তানসুরা, লা লা তানসুরি, লা তুনসুরা, তানসুরা, সুরনা, লা ইয়ানসুরনা, লা তানসুরনা। লা তানসুর, লা তানসুরনা। তানসুরা, লা তানসুরু, লা তানসুরু, লা তানসুর, লা লা এরপর দেখেন তানসুরু, উস্তাদ, লা তানসুরু, লা লা আনসুর, তানসুরু। লা নানসুর। মুতাকাল্লিমের দুইটা, লা আনসুর, লা নানসুর। এখন কি ক্লিয়ার সহজ। উস্তাদ? কি বলেন? জি জি ওস্তাদ হুজুর, জি। জি লাজুক করলে হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ। জি তাহলে আমি ওস্তাদ। যদি আপনাদেরকে প্রশ্ন করি উস্তাদ, নাহি কাকে বলে, এটা কি বুঝতে পেরেছেন সবাই? উত্তর দিবেন। জি ওস্তাদ। জি নাহির রূপান্তরটা কেমন হবে এটা কি বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি গঠন পদ্ধতিটা কেমন, কোত্থেকে আসতেছে গঠনটা, এটা কি বুঝছেন সবাই? জি ওস্তাদ। জি মুদারে ওস্তাদ। থেকে জি আসছে না। জি কয় না, জোরে কয় না, ও কয় না, কয় না, জি জি জোরে কথা ওস্তাদ। কয় জি না। হুজুর, ওস্তাদ। জি উস্তাদ জি। যারা জি 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 মুদারে হ্যাঁ মারুফ তা তো থেকে একটা আসছে হয়, হুজুর এটা। মরা মরা মুদারে মতো বলে। মানফি মারুফ থেকে। জি উস্তাদ, জাযাকুমুল্লাহ। এরপর দেখেন উস্তাদ, একটু গ্রাম্য গ্রাম্য, গ্রামের মানুষ তো এত ভদ্রতা একটু। এরপর দেখেন উস্তাদ, রাগ করছেন নাকি কেউ? জি জি না না। ওস্তাদ। না ওস্তাদ, মনে না হচ্ছে রাগ ওস্তাদ। করছেন। না হুজুর। এরপর দেখেন নাহি এর দুটি শাখাগত প্রকার। আমরা যেমন আমরের ক্ষেত্রে দেখেছিলাম, আমর মারুফ হয়, আমর মাজহুল হয়, অ্যাক্টিভ হয় না, আমর প্যাসিভ হয়, তাই না? ঠিক এমনি ভাবে নাহি এর দুটি শাখাগত ভাগ রয়েছে, নাহি মারুফ, নাহি মাজহুল। মাজহুল। উস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি জি যেমন নাহি মারুফ লা ইয়ানসুর, সে যেন সাহায্য না করে। নাহি মাজহুল লা ইউনসর, সে যেন সাহায্যপ্রাপ্ত না হয় বা তাকে যেন সাহায্য না করা হয়। উস্তাদ এইটা কি বুঝতে পেরেছেন সবাই, এই রূপটা? জি জি মানসুর, কথা বলে না লা। আমার আমার জি বুঝতে শাগরেদরা পারছি। দেখি কথা বলে না। জি হুজুর, বুঝতে পারছি জি হুজুর। ওস্তাদ, বুঝা গেছে। মুজাহিদ না হলে হবে? জি। এরপর দেখেন উস্তাদ, এখন প্রশ্ন হলো, আমরা যে কাজটা করলাম, আপনার কাজ কি? আপনার কাজ হলো আন্নাসরু মাজদার দিয়ে থেকে গঠিত উল্লেখিত নাহির রূপটি বুঝে বুঝে অন্তত 50 বার উচ্চস্বরে পড়বেন। নাহি এর কোন ক্রিয়াটি কোন পুরুষ বা পার্সনের, সেটা বুঝে বুঝে বারবার পড়ুন। এটা হলো উস্তাদ আপনাদের কাজ। আপনাদের কাজ কি বুঝতে পেরেছেন উস্তাদ? জি হুজুর। জি এখন ওস্তাদ, দেখেন উস্তাদ, বুঝতে পারছি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। তা হলো, আমরা একটু আগে দেখলাম, এই যে এখানে দেখেছেন লা তানসুরু আর একটা হচ্ছে লা তানসুর। এই যে লা তানসুরু, মুদরে মানফির লা, এই লা
আর নাহির শুরুতে যে লা, এই দুই লা এর মধ্যে পার্থক্য আছে। একটাকে বলা হয় লা আর নাফিয়া, মানে না বোধক লা, আর এই লাটাকে বলা হয় লা আর নাহিয়া, মানে নিষেধাজ্ঞার লা। বুঝলেন? একটা হচ্ছে নাকচ করার জন্য লা, নাকচ করার জন্য, আর একটা হচ্ছে নিষেধ করার জন্য লা। এই দুই লা কিন্তু এক না। তাহলে আমরা কি বলতে পারি? নাফি এবং নেহি এর একটা মধ্যে হচ্ছে পার্থক্য নফিল্লা, হলো নাবাচক জি করার লা, আর একটা হচ্ছে জি নাবাচক করার না, নিষেধ করার লা। একটা হচ্ছে নিষেধ নিষেধ করার করা, আর একটা হচ্ছে নাকচ করা। এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। পার্থক্য। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন উস্তাদ? জি 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 ওস্তাদ জি। হুজুর। জি আচ্ছা, জি তাহলে আমি যদি একটু কনক্লুশনে আসি, তাহলে বলতে পারি কথা, এ পর্যন্ত আমরা তিন ধরনের লা পেয়েছি। কয় ধরনের লা পেয়েছি উস্তাদ? তিন তিন ধরনের ধরনের। তিন 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 ধরনের। ধরনের লা পেয়েছি। একটা লা আমরা পেয়েছি, তার নাম হলো লা লাইনাল ফিল লিনাফিল জিন্স। জিনস। মনে আছে? জি লা লা নাফিল ইলাহা লা নাফিল জিন্স। লা হাওলা, ইল্লাল্লাহ। লা নাফি জিনস, তাই না? জি লা নাফিল জি জি ওস্তাদ। হুজুর। আচ্ছা, লা আরেকটা নাফিল হচ্ছে জিন্স। মুদরে মানফির শুরুতে যে লাটা আসে, লা ইয়ানসুরু। তো এই লা হলো লা নাফিয়া, মানে না বোধক লা। আর আজকে আমরা যে নাহি শুরুতে লাটা পেলাম, এটাকে বলা হয় লা আর নাহিয়া, মানে নিষেধাজ্ঞামূলক লা। তাহলে আমি যদি একটু প্রশ্ন করতে চাই, লা কয় প্রকার উস্তাদ? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার। সেই তিন প্রকারগুলোর নাম প্রকার। বলেন তো উস্তাদ। লা ইনাফিল জিন্স এক লা প্রকার। লা লাইলাফি নাফি জিনস। দুই নাফিল নাম্বার জিন্স। লা নাফিয়াল না নাফিয়াল লা আর জিন্স। নাফিয়া, লা মানে না নাফিয়া। বোধক লা। লা তিন নাফিয়াল নাম্বার, জিন্স। লা তিন নাম্বার কি? নাহিয়া। না লা না লা নাহিয়া নাহিয়া। লা আর নাহিয়া। উস্তাদ, নিষেধ এই শুরু। কথাটা কি আপনারা সবাই না বুঝতে বাদক। পেরেছেন? জি ওস্তাদ জি জি। জি হুজুর। লা নাকি নাফিয়া মাথার লা উপর দিয়ে নাহিয়া। গেল? লা কথা নাফিল না, কন, জিন্স। মাথার ভিতরে গেল। মাথার ভিতরে গেছে নাকি? জি ওস্তাদ মাশাআল্লাহ। জি। জি, জাযাকুমুল্লাহ। রেজা ভাই, আপনি কি বুঝতেছেন কথা? জি জি কথা বুঝতে কন। পারছি। মাশাআল্লাহ। আমাদের উস্তাদ শাহজালাল তালুকদার সাহেব কি বুঝছেন? জি উস্তাদ। জি। এরপরে আমরা এখন আলোচনা করব, আমরা এতক্ষণে তাহলে বুঝতে পারলাম যে লা দুই প্রকার, লা আর নাহিয়া, নিষেধাজ্ঞা প্রকাশক লা। এখন দেখেন উস্তাদ, নাহি ক্রিয়ার শুরুতে যে লা থাকে তাকে লামুন নাহিয়া বলে। তাকে কি বলে? লামুন নাহিয়া বলে। লা আর নাহিয়া বলে তাকে, লা আর নাহিয়া। জি। এরপর দেখেন উস্তাদ, গায়েব, হাদের, মুতাকাল্লিম, নাহির ক্ষেত্রে এই তিন ধরনের সিগা আসে। তবে উপরোক্ত তিন প্রকারের মধ্যে হাদের তথা সেকেন্ড পার্সনের ক্রিয়ার ব্যবহার আল কোরআনে ও আরবি ভাষায় সবচেয়ে বেশি। আমরা বলেছিলাম আমরের ক্ষেত্রে হাদরের সিগাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই না? ঠিক তেমনি ভাবে নাহির ক্ষেত্রে উস্তাদ কোনগুলো বেশি ব্যবহার হয় বলেন তো? হাজর। সেকেন্ড পার্সন হাদের তাদের। গুলো ব্যবহার হয় বেশি। হাদের। গায়েব গুলোর ব্যবহার খুব কম হয়, গায়েব মুতাকাল্লিম এগুলো কম হয় আমর এবং নাহির ক্ষেত্রে। উস্তাদ, আমার কথাগুলো কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? আপনারা কি বলেন? জি জি বুঝতে জি ওস্তাদ। পেরেছি। বুঝতে পারছি। জি জি উস্তাদ। উস্তাদ। এখন আমরা একটু জানতে চেষ্টা করব যে কোরআনুল কারিমে নাহি এর কি পরিমাণ শব্দ আছে, এটার ব্যবহার কি পরিমাণ রয়েছে। উস্তাদ, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি জি বুঝতে জি পারছি। জি। জি ওস্তাদ জি। জি উস্তাদ, বুঝতে পারছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি নাহি নিয়ে। প্রথমে আমরা আলোচনা করেছি নাহির পরিচয়, দ্বিতীয়ত নাহির রূপান্তর, তৃতীয়ত নাহির প্রকার। মৌলিকভাবে নাহি দুই প্রকার, মারুফ, নাহি মারুফ, নাহি মাজহুল। 4 নম্বর আমরা আলোচনা করেছি যে নাহির শুরুতে যে লা থাকে, এই লাটাকে কি বলে। 5 নম্বর আমরা আজকে আলোচনা করেছি যে লা এটা কয় প্রকার। আমরা সেখানে আলোচনা করেছি যে লা 3 প্রকার, লা লিনাফিল জিন্স, লা আন্নাফিয়া, নাফি লা আন্নাহিয়া। নাহি। উস্তাদ, এতক্ষণের এই আলোচনাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? জি। জি সবাই বুঝতে পেরেছেন উস্তাদ? কথা বলতে হবে। জি ওস্তাদ জি। জি বুঝতে জি। পারছি। জি বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব যে কোরআনুল কারীমের মধ্যে লা আন্নাফিয়া লিল জিন্স, সরি, কোরআনুল কারীমের মধ্যে নাহির কি পরিমাণ শব্দ রয়েছে।
কোরআনুল কারীমের মধ্যে নাহির শব্দ আমাদের যতটুকু অনুসন্ধান আমরা করেছি, কোরআনুল কারীমের মধ্যে নাহির 415টি শব্দ আছে। ওস্তাদ, আল কোরআনে কতটি শব্দ আছে নাহির? সবাই বলেন। 415টি। জি, আমি আপনাদেরকে একটা ডাটাবেস দেখাতে চাই, তাহলে আপনাদের জন্য বোঝাটা সুবিধা হবে। স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন ওস্তাদ? জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি। জি দেখতে কোরআনুল পাচ্ছি। কারীমের মধ্যে দেখেন সূরা বাকারার 11 নম্বর আয়াতে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু, এটা জমা মুযাক্কার হাদির, এটা জমা মুযাক্কার হাদির, এগুলো বিস্তারিত সামনে বুঝবেন। তারপরে দেখেন লা তাজআলু, লা তাজআলু জমা মুযাক্কার হাদির। লা তাকরাবা হাযিহি শাজারাতা, লা তাকরাবা এটা তাসনিয়া মুযাক্কার হাদির। তোমরা দুইজন নিকটবর্তী হইও না, ওই আদম আর হাওয়া। ওয়ালা তাকুনু লা তাশতারু। হ্যাঁ, এইভাবে আমরা একটা ডাটাবেস তৈরি করেছি এবং নাহির যে সিগাগুলো আছে সেগুলোকে আমরা এখানে লাল কালারে চিহ্নিত করেছি। তো তার মানে আমরা যদি এই ডাটাবেসটা দেখি আর নাহির ব্যবহারটা পড়ি, তাহলে কোরআনুল কারীমের নাহির সিগা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম একদমই থাকবে না ইনশাআল্লাহ। এটা আপনারা নিশ্চিতভাবে মনে রাখতে পারেন। ওস্তাদ, আলোচনাগুলো কি সবাই বুঝতে পেরেছেন সবাই? জি 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 ওস্তাদ, স্যার। জি। জি ওস্তাদ, বারাকাল্লাহু ফিকুম। আশা করি আপনাদের এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। এবার আমরা দেখেন, আমরা এখানে লিখেছি যে আল কোরআনে কারিমে 415টি নাহির প্রকারভুক্ত ক্রিয়া রয়েছে। এরপর দেখেন উস্তাদ, প্রয়োজনীয় শব্দার্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে সবাইকে। ইয়া মানে কি উস্তাদ? ইয়া মানে হে, হে। এটা কি পরিচিত নাকি অপরিচিত? পরিচিত পরিচিত। ওস্তাদ, জি। আচ্ছা, আমরা আজকে কোরআনুল কারীমের একটা আয়াত শিখবো, সূরা মুমতাহিনা 5 নম্বর আয়াত। এই 5 নম্বর আয়াতে যে একটা আয়াত দেখতে পাচ্ছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের মধ্যে যতগুলো শব্দ আছে, এই আয়াতের মধ্যে টোটাল শব্দ আছে 15টি। ওস্তাদ, কয়টা শব্দ আছে এই আয়াতের মধ্যে? 15টি। এই 15টা শব্দার্থ যদি আপনারা ভালো করে শিখেন, তাহলে সূরা মুমতাহিনার এই 5 নম্বর আয়াতটি আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। এখন আমরা একটু দেখতে চেষ্টা করব যে এই 15টা শব্দের মধ্যে কয়টি আমাদের জানা আর কয়টি অজানা। প্রথমে আমরা দেখলাম ইয়া। ইয়া মানে হে, এই শব্দটা আমাদের অতিবাহিত হয়েছে। রব্বুন মানে রব, প্রভু। ওস্তাদ, এটা কি জানা নাকি অজানা? জানা ওস্তাদ, জি। জানা। জানা। এরপরে না, না মানে আমাদের, এটা কি আপনারা পড়েছেন না? আমরা পড়েছি না জি ওস্তাদ, কিতাবুনা, আমাদের বই, আমাদের বই জি মনে আছে লেভেল 1-এ? জি জি মনে ওস্তাদ, আছে। হ্যাঁ, জি পড়েছি। তাহলে না মানে আমাদের। এরপর উস্তাদ দেখেন লা তাজআল, এটা নাহির সিগা। এটা কোন সিগা বলেন তো উস্তাদ? নাহির ওয়াহিদ মুযাক্কার হাজির। এটা কি বুঝতে পেরেছেন জি জি ওস্তাদ, বুঝতে জি। পারছি। উস্তাদ? জি আল জাআলু মানে বানানো, আল জাআলু মানে বানানো। লা তাজআল নাহির সিগা, আপনি বানাবেন না, তাই না উস্তাদ? আপনি, আপনি বা জি তুমি বানাবেন না। আচ্ছা, ফিতনাতুন মানে ফিতনা, এটা তো আপনারা জানেন। তাহলে 5টা শব্দই তো জি। আপনারা জানেন, এই 4টাই জানেন এখানে। আচ্ছা, পরীক্ষার বস্তু, ফিতনা মানে পরীক্ষাও হয়, পরীক্ষার বস্তু হয়, আবার ফিতনাও হয়। লি মানে জন্য, এটাও চলে গেছে। আল্লাযী এর বহু বচন আল্লাযীনা, এটাও চলে গেছে। লিল্লাযীনা মানে তাদের জন্য যারা, একসাথে এইভাবে ব্যবহার হবে। কাফারু এটাও চলে গেছে, কুফরি করেছে। আল কুফরু কুফরি করা, অস্বীকার করা, এই মাসদার থেকে কাফারু। মাদির জমা মুযাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ। উস্তাদ, এই কথাগুলো যে বললাম আপনারা বুঝতে পেরেছেন? জি 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 ওস্তাদ, জি। সবাই কি বুঝছেন? কথা কয়েন জোরে উস্তাদ, জি। নাহলে কিন্তু জি ক্লাস থেকে ওস্তাদ, চলে জি। গেলাম, বুঝতে পারছি। চলে গেলাম। না জি না জি হুজুর, বুঝতে পারছি, এরপর দেখেন বুঝতে উস্তাদ, পারছি। কাফারু এর মাসদার হলো আল কুফরু, কুফরি করা। কাফারু এটার সিগা জমা মুযাক্কার গায়েব, মাদি মুসবাত মারুফ, অর্থ তারা কুফরি করেছে। এটা কি বুঝছেন সবাই? জি কথা ওস্তাদ, জি। কন, কাফারা জি কাফারা কাফারি। কথা কয় না। কাফারা কাফারা ওস্তাদ, জি। কাফারি ওস্তাদ, জি। হ্যাঁ এই জি, মাসদার। মাশাআল্লাহ। এবার ওয়া মানে এবং,
এবং ইগফির উস্তাদ, ইগফির আপনি ক্ষমা করেন, আমরের সিগা। ইগফির আল মাগফিরাতু মাজদার থেকে, আল মাগফিরাতু ক্ষমা করা, এই মাজদার থেকে ইগফির আপনি ক্ষমা করেন, ওয়াহিদ মুজাক্কার হাদির, আমর মারুফ। কথাটা কি বুঝছেন উস্তাদ? আমার জি মা বুঝতে পারছি। হ্যাঁ বুঝছেন। ইন্না মানে নিশ্চয়ই, আর কা মানে আপনি, নিশ্চয় আপনি, আংতা মানে আপনি, আজিজুন পরাক্রমশালী, হাকিমুন প্রজ্ঞাবান। উস্তাদ এই 15টা শব্দার্থ নিয়ে কোনো ঝামেলা আছে উস্তাদ কন্ত? জোরে কবেন। না না বাকিরা তো ভয় না দেখি, কেমনটা হুজুর লাগে। এই জি হুজুর বুঝতে পারছি ইকভির কোন সিগা আচ্ছা হবে এটা এটা মানে এখন এটা বোঝার এটা দরকার নেই, এটা রূপটা এরকম কেন হলো আপনি প্রশ্ন করতে ও, চাচ্ছেন, জি 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 যে ইগফির এইটা এটা কেমনে এটা হলো। জি জি। আমরা তো পড়ছি মানে আমাদের মনসুর, যেটা আমাদের মেলে না তো, পড়ানোর ভিতরে মেলে না। এটা তো মেলে না, জি 2 2 4 হয়ে গেছে। এই 4 থেকে এটা 2 2 5 মনে হচ্ছে এখন, 2 2 4 কেমনে হয় এটা আমি পরে বোঝাচ্ছি, এখন বোঝার দরকার নেই, একটু ওয়েট করেন। মনসুর আর ইগফির এই দুটোই আমরের সিগা, তাহলে এটা রূপ কেন এরকম আর এটা রূপ কেন এরকম? আসলে কি, এটার একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা হলো জাতীয়তা। বাংলাদেশের মানুষ এরকম, এই আফ্রিকার মানুষ ওরকম কেন? তো কথা হলো ওরা হলো আফ্রিকান, তাই ওরা মানুষ, কিন্তু ওরা আফ্রিকান। আর আমরা এরকম কেন? আমরা বাঙালি তাই। ওস্তাদ ক্লিয়ার? এটা নিয়ে বিস্তারিত কথা আসতেছে, একটু আরো কয়েক করে। ক্লাস অপেক্ষা করেন, ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা উস্তাদ, আজকের উস্তাদ এগুলা ক্লাসটা কি বাবের বুঝতে ক্ষেত্রে পেরেছেন? হয় না? জি উস্তাদ। এগুলা মানে বাবের ক্ষেত্রে পরিবর্তন হয় না? উস্তাদ এসব কোয়েন না, এই সমস্ত নামটাম কোয়েন না, এটা আমি আস্তে করে নিয়ে যাচ্ছি, নৌকার মাঝি, আমি নৌকার মাঝি আচ্ছা নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে বুঝতে হবে। কেউ এই সমস্ত ইনশাল্লাহ শব্দ ইনশাল্লাহ। বলবেন না, ওইসব শব্দ বললে ভয় পেয়ে যাবে সবাই, না কোনো ভয় নেই, কোনো ভয় নেই, একদম ফিটার খাওয়ানোর মতো খাওয়াই দেবো সব পড়া ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। এরপর দেখেন উস্তাদ, হুজুর, কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এরপর দেখেন উস্তাদ, রব্বানা অর্থ আমাদের রব, রব্বানা মানে হে আমাদের রব, রব্বানা মানে কি বলেন তো সবাই? হে আমাদের রব। আমাদের এ রব। আমাদের লা তাজাল আপনি বানাবেন না, না আমাদেরকে। রব্বানা তো হে আমাদের রব হবে। হ্যাঁ এখানে একটা ইয়া উজ্জ আছে, এখানে একটা কি আছে উস্তাদ, এখানে একটা ইয়া উজ্জ আছে, বুঝতে পেরেছেন? কথা বলে না উস্তাদ, ইয়া শব্দটা উজ্জ আছে জি এখানে, বুঝতে ইয়া পারছি। রব্বানা। যত জায়গাতে আপনার রব্বানা পাবেন, যত জায়গাতে রব্বানা তাহলে পাবেন, ইয়া সব রব্বানা জায়গাতে রব্বানার শুরুতে একটা ইয়া থাকবে উজ্জ। তাহলে রব্বানা হে আমাদের রব, লা তাজাল আপনি বানাবেন না, কাকে? না আমাদেরকে, লা তাজাল না আপনি আমাদেরকে আমাদেরকে বানাবেন না বানাবেন না। এই না একটু হলো না তা মাফউলের দমির। আপনারা মাফউলের দমির পড়েছেন, মনে আছে আপনাদের জি লেভেল হুজুর 1-এ? মাহুলের দমির জি মনে আছে? পড়েছি। কথা জি কন না কেন? জি জি হুজুর মনে ওস্তাদ জি। আছে যেটা কানা যাবে কিন্তু কিনা আমি কুনা। কয়ে দিলাম। জি, লা তাজাল না আপনি আমাদেরকে বানাবেন না, রব্বানা হে আমাদের রব, লা তাজাল না আপনি আমাদেরকে বানাবেন না, কি বানাবেন না? ওইটা হলো অবজেক্ট মাফুল। ফিতনাতান আপনি আমাদেরকে ফিতনা বানাবেন না, পরীক্ষার বস্তু বানাবেন না। কাদের জন্য? লি জন্য, আল্লাযীনা যারা, বানাবেন না। লিল্লাযীনা তাদের জন্য যারা, আপনি হে আমাদের রব আপনি আমাদেরকে পরীক্ষার বস্তু বানাবেন না। লি মানে জন্য, আল্লাযীনা মানে যারা, এই দুটো মিলে একসাথে অনুবাদ করতে হয়। এই যে দেখিয়েছে এখানে, লিয়াল্লাযিনা। লিল্লাযীনার অনুবাদ করেছি তাদের জন্য যারা, এইভাবে ব্যবহার হয়। লিল্লাযীনা যত জায়গায় আছে সব জায়গায় অনুবাদ করবেন কি, তাদের জন্য যারা। তাদের জন্য যারা তো হে আমাদের রব আপনি আমাদেরকে পরীক্ষার বস্তু বানাবেন না তাদের জন্য যারা কাফারু কুফুরি করেছে, ওয়া এবং ইগফির আপনি ক্ষমা করুন, লানা আমাদের জন্য, আপনি আমাদের জন্য ক্ষমা করুন বা আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা হে আমাদের রব, ইন্নাকা নিশ্চয় আপনি, আংতা আবার আপনি। তো এখানে কা মানেও আপনি, আংতা মানেও আপনি, এটার দ্বারা মূলত তাকিদ করা হয়েছে, প্রত্যয় যুক্ত করা হয়েছে। তাকে ইন্নাকা আংতা আপনি, নিশ্চয় আপনি, আল আজিজু পরাক্রমশালী, আল হাকিমু মহাজ্ঞানী, হ্যাঁ বা প্রজ্ঞাবান। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। উস্তাদ আপনারা কি এই আয়াতের অনুবাদ
একদম বুঝে বুঝে, বুঝতে পেরেছেন? জি 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 হুজুর বুঝতে পারছি জি আলহামদুলিল্লাহ। উস্তাদ। জি ভালো বুঝতে করে পারছি। করেন, কথা সাইজ করে করেন উস্তাদ, সবাই ভালো করে জি বুঝছেন জি জি কিনা ওস্তাদ, জিজ্ঞাসা করতে বুঝতে পারেন। পারছি। জি জি বুঝতে ওস্তাদ পারছি। জি। উস্তাদ জি উস্তাদ পরে বুঝতে বলবেন পারছি। যে এটা স্কাম, অনলাইনে সব বাটপাড়ি পড়াশোনা হয় না, মিথ্যা কথা, কোরআন বোঝা না যায় না 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 এত অল্প টাইমে, এসব আস্তাগফিরুল্লাহ ফালতু বলবেন। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। জি উস্তাদ, হুজুর রাগ আমরা করছেন আবারও না তো? কোর্স করতে চাই, এটা শেষ হওয়ার পরে আবার কোর্স করবো ইনশাল্লাহ। এই হলো অবস্থা, আচ্ছা। এটা 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 সবার সাক্ষাৎকার নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, সবার বাড়িতে যাব, আমার জন্য জি জি মুরগি হুজুর, রান্না শুরু এই করেন কোর্স শেষ গরমের হওয়ার পরে মধ্যে। সামনে আপনি আরেকটা শুরু করবেন আমাদের। জি শুরু করেন, সবার সাক্ষাৎকার নিতে যাচ্ছি, নাস্তা করবো সবার কবে বাসায় গিয়ে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কবে কবে? হুজুর মানুষ, খালি খাবো লোকের বাসায় গিয়ে। আমি দাওয়াত দিলেও যাই না, মার্শাল, টেনশন নেই কোনো। এরপর দেখেন উস্তাদ, আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? নাহির পরিচয়, নাহি এর দুইটি শাখাগত প্রকারের নাম, নাহির গঠন পদ্ধতি, আল কোরআনে নাহির ব্যবহার, এইগুলো আমরা শিখলাম। তো উস্তাদ, আজকের ক্লাস আপনাদের কাছে সহজ মনে হয়েছে নাকি কঠিন বলেন তো? সহজ ভালো সহজ। লাগলো পানির উস্তাদ। মতো সহজই সহজ। ছিল। সহজ। আচ্ছা, আপনারা যদি আলহামদুলিল্লাহ হুজুর, সহজ লাগছে। মাদি আর মুদরেটা ভালো করে না বুঝতেন, তাহলে কি এটা সহজ মনে হতো? কি মনে হয়? জি না ওস্তাদ জি। অবশ্যই না। জি না, একটু তার কঠিন মানে হয়ে যেত। আমরা কি বলতে পারি না, মাদি আর মুদরে এইগুলো হলো আমাদের সমস্ত ক্রিয়ার, এটা হলো মূল। এটা কি হুম, বুঝছেন আপনারা? জি জি ওস্তাদ জি। হুজুর। জি জি জি। স্যার। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আমরা আজকে পর্যন্ত 4 ধরনের ফেল পড়লাম, আর সেগুলো কোনগুলো? কোরআনের যেটা মৌলিক ফেল, আরবি ভাষার যে মৌলিক ফেল, সেটা কয় ধরনের? মাদি, 4 মুদরে, ধরনের। আমর, নাহি। উস্তাদ, নাহি। আমাদের সবগুলো মৌলিক ফেল পড়া হয়ে গেছে না উস্তাদ? জি 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 ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। জি। এখন আমি আপনাদেরকে বলি, এর বাইরেও আরো কিছু ফেল আছে, কিন্তু মৌলিক ফেল হলো এটা। আমরা কোরআনুল কারীমের মধ্যে যত ফেল পাবো, এই সবগুলো ফেলের আমরা বলতে পারি 80% হলো আমাদের পড়া হয়ে গেছে। এই 4 ধরনের ফেলের মাধ্যমে আমাদের আল কোরআনের 80% ফেল আমরা বুঝে ফেলেছি, আচ্ছা আচ্ছা। আর 20% বাকি আছে। ওস্তাদ, সবাই কি বুঝতে পেরেছেন কথা? আলহামদুলিল্লাহ। জি জি বুঝতে ওস্তাদ জি পারছি। জি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেটা জানতে হবে, সেটা আমরা আগামী কয়েক ক্লাসে আপনাদেরকে এমন একটা লেভেলে নিয়ে যাব, আপনারা টাসকি খেয়ে পড়বেন, আল্লাহ এত সহজে বোঝা যায়, এতদিন কেন হুজুর কইছিল, এতদিন চাঁদের দেশে, এমন মনে হবে ওস্তাদ। তো আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আপনাদের মাথা গরম করতে চাই না। আপনাদের আজকের ক্লাসের পড়া হলো, আপনারা একটু পেছনের পড়াগুলো একটু রিভিশন দিবেন। আপনারা যে জি কাজটা হুজুর, করবেন, পিছনে division দিতে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 10 ধরনের ফেল আপনারা একটু পড়ে আসবেন কালকে। সেটা হলো মাদির চারটা, মুদরের চারটা, কত হলো 8, আমরের একটা, আর নাহির একটা। কয়টা হলো ওস্তাদ? 10 কয়টা? 10টা হুজুর। 10টা। আগামী ক্লাসে আপনারা এই 4 ধরনের, এই যে 10টা রূপ, এই 10টা রূপ আপনারা আর নাসরু মাজদার দিয়ে খুব ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করে আসবেন। রাজি উস্তাদ? কবুল?